আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে। আজকে একটি রিক্সা বা ভ্যান গাড়ির 48 ভোল্ট কন্ট্রোলার সার্ভিসিংয়ের জন্য আসছে আমার সার্ভিস প্লাস ট্রেনিং সেন্টারে। আজকে আমি এই কন্ট্রোলারটি সার্ভিসিং কিভাবে করি এটা আপনাদের দেখাবো, এমনকি এই ভিডিওটি শিক্ষণীয় হিসেবে তুলে ধরব। তাই যারা এই ধরনের ব্যাটারি চালিত গাড়ির কন্ট্রোলারের কাজগুলো শিখতে আগ্রহী আছেন তাহারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখলেই এই কন্ট্রোলারের মূলত ড্রাইভার সেকশনের সমস্যা না পাওয়ার সেকশনের সমস্যা সেটা জানতে পারবেন। তো ভিডিওটি শিক্ষণীয়, এই জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এমনকি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুগণ, প্রথমেই এই ধরনের কন্ট্রোলারের 5টা তার থাকে। ড্রাইভার সেকশনের লাল, কালো ব্যাটারি লাইন, সবুজ, হলুদ, ব্লু মোটরের লাইন। তো কালো সঙ্গে কালো ধরে হলুদ, সবুজ, ব্লুতে আমরা মাপ দিব। 3টা তারে একই অহমস যদি আসে তাহলে বুঝতে হবে ড্রাইভার সেকশন ভালো। যদি অহমস কম বা বেশি হয় সেই ক্ষেত্রে সেই কালারের সাইডে ডিস্টার্ব বা খারাপ হিসেবে গণ্য হবে। তো আমরা সবুজ এমনকি ব্লুতে সঠিক মাপ পেলাম, আর এটাতে অহমস পাচ্ছি কম, তার মানে হলুদ কালার সাইডটা খারাপ আছে মসফেট। তো এটা সাইড প্রত্যেক কন্ট্রোলারের 3টা কালারের সাইড হয়। 3টা কালারের সাইড হয় হলো 2টা করে, একটা লাল একটা কালো। প্রথমে আমরা মান ধরলাম হলো কালো, পরে ধরলাম লাল। লালে মান ধরার পর লাল সাইডেও হলুদ সাইড খারাপ দেখাচ্ছে, এমনকি কালো সাইডেও হলুদ কালার খারাপ দেখাচ্ছে। এটা আবারও আপনারা ডিজিটাল মিটারে কিভাবে বুঝবেন। ডিজিটাল মিটারে কালো সঙ্গে লাল তার ধরার পর আমার মিটারের প্রয়োগ ধরলে এটা 466 অহমস পাচ্ছি, আর এটাতে কত পাই 466, তার মানে এই দুইটা ভালো। আর এই হলুদ তারে দেখি, হলুদ তারে ওহমস আসতেছে প্রায় 800 ওহমস, তার মানে কালো সঙ্গে হলুদ তারের যে মসফেক্ট আছে কালো সাইডের মসফেক্ট খারাপ। তারপর আমরা এখন আবার ডিজিটাল মিটার দিয়ে আবারও দেখতেছি এই 2টা সাইডের ওহমস একই আছে। এটা দেখার পর আমরা আবারও ব্যাটারি লাইনের লাল তারের সঙ্গে ডিজিটাল মিটারের কালো প্রয়োগটি ধরার পর আমরা ওহমস চেক করব 3 তারের। তো এখানেও 463 ওহমস, এখানেও আরেক তারেও কিন্তু 463 আসতে হবে, এমনকি হলুদ তার যদি ভালো থাকে সেখানেও 463 আসতে হবে। এখানে কিন্তু কোনো ওহমসই আসতেছে না। তার মানে কি, কালো তারের সঙ্গে যে মসফেক্টটা আছে, মূলত 4টা মসফেক্ট আছে, কালো তারের সঙ্গে 2টা মসফেক্ট দেখাচ্ছে হলো শর্ট, আর হলুদ কালো তারের সঙ্গে হলুদ তারের 2টা মসফেক্টের মান আসতেছে শর্ট, এমনকি লাল তারের যে 2টা মসফেক্ট আছে সেই মসফেক্টের মান নাই। এটার কারণ লাল সাইডের মসফেক্ট যে আছে সেই মসফেক্টের শর্ট হয়ে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে কোনো অংশই আসতেছে না। আর কালো সাইডের সঙ্গে বোর্ডের সঙ্গে সংযোগ আছে কিন্তু মসফেট খারাপ হয়ে শর্ট হয়ে গেছে, যার কারণে দেখাচ্ছে মিটারে শর্ট। তো এই হলো অবস্থা। সব মিলিয়ে আমরা কালো এমনকি লাল সাইড হলুদ তারের খারাপ পেলাম। প্রত্যেক সাইডে প্রত্যেক কন্ট্রোলারের ভ্যান বা রিক্সা গাড়ির কন্ট্রোলারের 4টা করে মসফেক্ট থাকে প্রত্যেক কালারে। সে 4টা মসফেক্টের কিন্তু 2টা থাকে কালো সাইডের, 2টা থাকে লাল সাইডের। তো লাল সাইড বা কালো সাইড যে কোনো এক সাইডের মসফেক্ট নষ্ট হয় বেশি, কিন্তু এইটার কিন্তু একই কালারের কালো সাইডেও নষ্ট হয়েছে 2টা, লাল সাইডেও দেখাচ্ছে 2টা নষ্ট। এখন এই 4টার মধ্যে যে 4টাই খারাপ হবে এর কোনো মানে নাই। এখন এই 4টা মসফেক্টের 2টা করে সাইড, তো 2টা করে সাইড দেখার পর আমরা দেখলাম যে 2টা করে সাইড খারাপ। এগুলো আমার 4টা মসফেট খোলার পর 4টা মসফেটটি আমাদের মাল্টিমিটারে টেস্ট করতে হবে। টেস্ট করে আমরা দেখতে পারবো যে একটা 2 মোড় সাইডের 4টার জায়গায় 3টাও খারাপ হতে পারে, কিংবা 2টাও হতে পারে, কিংবা 4টাও হতে পারে। খোলার পর আমরা চেক করব, যে কয়টা খারাপ পাবো সেই কয়টা আমরা বাদ করব, আর যে কয়টা ভালো পাবো সে কয়টা ভালো রাখে দিব। তো যেহেতু এটার 2 মোড় সাইডই মসফেট নষ্ট হয়েছে, তার মানে এসএমডি যে কম্পোনেন্ট আছে এই
কন্ট্রোলারের সেই এসএমডি কম্পোনেন্টগুলো চেক করতে হবে। এসএমডি কম্পোনেন্টের মধ্যে ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টরগুলো মূলত সুইচিং হিসেবে কাজ করে। সেই ট্রানজিস্টরগুলো যদি নষ্ট থাকে সেক্ষেত্রে এই কন্ট্রোলারে মসফেট লাগানোর পরেও চালু হবে না। এই জন্য আমরা এসএমডি ট্রানজিস্টর চেক করতেই দেখতে পাচ্ছি এইটাতে ওহমস বেশি আসতেছে। এখানে আসতে হবে ওহমস প্রায় 4 ওহমসের মতো এই কন্ট্রোলারে। সেই জায়গায় দুইটা ট্রানজিস্টরে দেখলাম মান নাই, আর একটাতে আসতেছে 0 ওহমস। 0 ওহমস মানে শর্ট বোঝায়, আর ওহমস বেশি আসলে বোঝায় মান বেড়ে গেছে। অর্থাৎ এই ট্রানজিস্টরগুলো কিন্তু বিভিন্নভাবে খারাপ হয়। যারা নিত্য নতুন টেকনিশিয়ান আছেন তারা আমার চ্যানেলের নিচের ভিডিও দেখবেন, ট্রানজিস্টরের মাপ সেখানে বোঝানো হয়েছে। তো এখানে দেখেন আমরা এই সাইডের ভালো ট্রানজিস্টরের মান দেখলাম আমরা ওহমস কত আসতেছে, সেই ওহমসটাই আমরা এখানে মিলাবো। এখানে আমরা এটাতে পাচ্ছি 0 ওহমস, মানে এই ট্রানজিস্টরটা শর্ট হয়ে গেছে। আর এক পিনে আমরা ওহমস পাচ্ছি। আমার মিটারটা অপরিষ্কার। ওহমসটা মূলত যে কোনো ট্রানজিস্টরের ওহমস ভালোটাতে দেখতে হবে কত ওহমস আসে, সেই ওহমসটাই খারাপটাতে মিলাইতে হবে। তো আমরা এই জায়গায় দেখতেছি যে ওহমস আসতেছে প্রায় 4 ওহমস, আমাদের মিটারে আসতেছে 4 ওহমস। তো এক মিটারে এক রকম ভ্যালু হতে পারে। তো এটাতে আমরা 4 ওহমস পাচ্ছি। এই 4 ওহমসটাই আমরা খারাপটাতে মিলাবো। খারাপটাতে কী ওহমস আসে আমরা সেটাই দেখব। খারাপ হয় কয়েক প্রকার, একটাতে কোনো মান যদি না আসে সেই ক্ষেত্রে খারাপ, আর আরেকটা যদি ওহমস বেশি আসে সেই ক্ষেত্রেও খারাপ, আর একটা যদি 0 ওহমস আসে সেই ক্ষেত্রেও খারাপ। তো এগুলোর কিন্তু ক্লাস আছে। যারা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান প্রফেশনালভাবে তারা আমার সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে আসতে পারেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এসে এই ধরনের কন্ট্রোলারের সার্ভিসিংয়ের কাজগুলো নিখুঁতভাবে শিখতে পারবেন। একমাত্র বাংলাদেশে আমরাই অ্যাডভান্স লেভেলের কন্ট্রোলার সার্ভিসিং শিখিয়ে থাকি। প্রত্যেক রেজিস্টারের মাপ শেখাবো, একাত রেজিস্টারের একাত রকম মান আসে। এইটা জানার জন্য কিন্তু আপনাদের 1 মাসের একটা ক্লাস করতে হবে এই কন্ট্রোলারের কাজগুলো যদি শিখতে চান। কন্ট্রোলারের কাজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তাই শর্ট টাইমে কন্ট্রোলারের কাজ আপনারা কিন্তু শিখতে পারবেন না যদি নতুন হন। কেউ যদি বলে আপনারা অল্প সময়ে কাজ শিখবেন, আমি বলবো জীবনেও পারবেন না ভাই। আপনাকে হয়তো বা কাজ শিখতে গেছেন, শর্টকাটে বলবে এই করবেন আর হয়ে যাবে, কিন্তু হবে না ভাই। আপনারা কন্ট্রোলারের কাজটা দেখবেন, এমনকি কন্ট্রোলার একটা হাতে নিয়ে দেখবেন। এখানে অসংখ্য কম্পোনেন্ট আছে, আর একাত কম্পোনেন্টের একাত রকম ভ্যালু, আবার মিটার গতিকেও ভ্যালু একাত ধরনের চেঞ্জ হয়ে যেতে পারে। সেগুলো কিভাবে আপনারা করবেন, কিভাবে চেক করবেন, এগুলোর জন্য 1 মাসের একটা কোর্স গ্রহণ করার প্রয়োজন আছে। তাই না, এই এসএমডি কম্পোনেন্টগুলো আকারে অনেক ছোট হয়, আর এগুলো খুলতে গেলে কিন্তু নানান টেকনিকে খুলতে হয়। এগুলো দেখতে হবে, এমনকি শিখতে হবে। তো এইটার ভালো ট্রানজিস্টর, এটাতে দেখেন ওহমস আসতেছে 4 ওহমসের মতো। আমার মিটারের ওপরে নির্ভর করে এটার ওহমস আসতেছে। তো দুই পাশে প্রায় একই ওহমস আসতেছে, তার মানে এই ট্রানজিস্টরগুলো ভালো। আর যদি ওহমস কম হতো সেই ক্ষেত্রেও ট্রানজিস্টর খারাপ হিসেবে গণ্য করা হয়। যদি ওহমস বেশি আসে সেই ক্ষেত্রেও খারাপ হিসেবে গণ্য করা হয়। তো একটা ভিডিও ট্রানজিস্টরের বিষয়ে আমি আলোচনা করেছিলাম, সেটা প্রায় 10,000 লোক দেখেছেন। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার এই চ্যানেলে। আমার এই ভিডিওটি কিন্তু আমার আরেকটি অটো সার্ভিস ট্রেনিং সেন্টার সেই চ্যানেলে আপলোড হবে। আমার এই ভিডিওটা কিন্তু সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল, এটাতেও আপলোড হবে। এমনকি আপনারা আমার 2টি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এই ট্রানজিস্টরগুলো খারাপ পেয়েছিলাম ড্রাইভার সেকশনের, সেগুলো আমি লাগাচ্ছি। তো এই 2টা ট্রানজিস্টর খারাপ ছিল। এই 2টার মান, একটার ওহমস কম আসতেছিল আর একটার ওহমস আসতেছিল 0। তো এই 2টা হলো 180 ট্রানজিস্টর। তো বন্ধুগণ, এই ট্রানজিস্টরগুলো আমি লাগিয়েছি। তো দেখুন কতটা সুন্দরভাবে আমি সোল্ডারিং করেছি। তো এখন আমি রেজিস্টারগুলো চেক করতেছি। তো একাত রেজিস্টারে কিন্তু একাত ভ্যালু হয়, তো যে নাম্বার সেটার সেই ভ্যালুই হবে। তো এখানকার যে রেজিস্টার এটা 512, এখানকারটাও মান আসতে হবে 512। সেই জায়গায় এটার মান আসতেছে 514, 1-2 মান কম বেশি হলো ব্যাপার না। আর এখানকার মান আসতেছে 564, অর্থাৎ এটা কিন্তু মান বেড়ে গেছে। এরকম মান বেড়ে গেলে কিন্তু এই ধরনের কন্ট্রোলারে যদি কন্ট্রোলারে মসফেট লাগিয়ে বা ট্রানজিস্টর লাগিয়ে চালু হয়, এটা কিন্তু সঠিকভাবে লোড নেবে না। কারণ
এর রেজিস্টরের ভ্যালু বেড়ে গেছে, ওহমসটা বেড়ে গেছে। আর যদি রেজিস্টরের মান কমে যেত সেই ক্ষেত্রেও কিন্তু পারফেক্ট পারফরমেন্স দিত না, গাড়িটা লোড দিত না। আর যদি রেজিস্টরগুলো কেটে যায় অর্থাৎ একদম কানেকশন বিচ্ছিন্ন, কোনো যে নির্দিষ্ট ওহমস বা কিলো আছে সে মানটা না থাকে, সেক্ষেত্রে কি হবে, পিক আপ দেবেন থাকেই পিক আপ নেবে, থাকেই নেবে না। এটাও কিন্তু ড্রাইভার সেকশনের জন্যই। আবার অনেকে দেখবেন মোটর একটু ঘুরে দিচ্ছেন, তারপরে পিক আপ মারছেন, নিচ্ছে, চলতেইছে, আবার পিক আপ ছাড়া দিয়ে পিক আপ দিচ্ছেন, নিচ্ছে না। এটাও কিন্তু ড্রাইভার সেকশনে সঠিক কাজ যদি না হয় সেই ক্ষেত্রেও এরকম হয়ে থাকে। ওই জন্য যারা এই কাজগুলো করেন, অনেক কন্ট্রোলার চালু করতে পারেন, অনেকগুলো পারেন না, তাদের কিন্তু এই কন্ট্রোলারের ওপরে আপনাদের একটা কোর্স গ্রহণ করতে হবে। একটা কোর্স গ্রহণ করলেই আপনারা এই ধরনের যত প্রকার কন্ট্রোলার আছে আপনারা মেরামত করতে পারবেন। ব্যাটারি চালিত যে কোনো টাইপ, ভ্যান টাইপ, মিশুক টাইপ, ইজি বাইক টাইপ, অর্থাৎ 48, 60, 72 যে কোনো টাইপ কন্ট্রোলার আপনারা পারফেক্টভাবে সার্ভিসিং করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টার থেকে 1 মাসের একটি কোর্স গ্রহণ করলে। তো আমরা মসফেট ট্রানজিস্টর লাগাইছি, তারপরে আমরা মাল্টিমিটার দিয়ে এই ড্রাইভার সেকশনের ওহমসগুলো চেক করতেছি। এই হলুদ কালারের 0 ওহমস ছিল, তো এই জায়গায় কিন্তু এখন সঠিক ওহমসটা আসছে। আর এই যদি কাজটা সঠিক হয় 3 কালারের তারেই কিন্তু একই ওহমস আসবে। অ্যানালগ মিটারে পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ রেখেই ওহমস আসে। তো এখন আমরা এই কন্ট্রোলারের যে পিক আপের তার আছে সেখানে 5 ভোল্ট হবে, সেগুলো আসতেছিল কিনা সেগুলো টেস্ট করলাম। তারপরে মোটরে লাগানোর পর দেখুন মোটরটা কিন্তু নিখুঁতভাবে চলতেছে, এমনকি পারফেক্ট পারফরমেন্স দিচ্ছে। তো এইভাবে আমরা টেস্ট করে কাজগুলো করি। তো এই কাজগুলো যদি আপনারা প্রফেশনালভাবে প্র্যাকটিক্যালি শিখতে চান তাহলে আমাদের সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারের নাম্বার নিচে দেওয়া আছে স্ক্রিনে, এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হলো 0188809628 এখানে যাদের দেখতে পাইলেন এনারা আমার ছাত্র, তাদের সামনে আমি এই কন্ট্রোলারটি মেরামত করলাম। তো এখানে শুধু কন্ট্রোলারই না, বিভিন্ন টাইপ মোটর হয়, ভ্যান গাড়ির মোটর, মিশুক মোটর, ইজি বাইক গাড়ির মোটর, এই সকল মোটরের কাজও আপনারা প্র্যাকটিক্যালি প্রফেশনালভাবে শিখতে পারবেন। এই কাজগুলো আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি। তাই যারা এই ধরনের ব্যাটারি চালিত গাড়ির কাজ শিখতে আগ্রহ করছেন তারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ডিসেম্বর মাসের 5 তারিখে আমরা